যে হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আমাদের সেশন 5। তো সেশন 5-এ আমরা দেখব যে আসলে আমরা কিভাবে স্প্রেডশিটে আরও সুন্দরভাবে ফিল হ্যান্ডেল ব্যবহার করে আমরা গণনা করতে পারি। আসলে এইটাকে আমাদের সেশন 5-এ নাম দেওয়া হয়েছে যে গণনার জাদু। কিভাবে আসলে আমরা গণনায় একটা জাদু তৈরি করতে পারি, ঠিক আছে, যে আমরা কিভাবে আসলে ফিল হ্যান্ডেল ব্যবহার করে গণনাগুলো করতে পারি। ওকে, দেখো যে আমরা গত সেশনে আলোচনা করেছিলাম কিভাবে একটি ফর্মুলা বসিয়ে শত হাজার গণনা এক মুহূর্তে করা যায়। কিন্তু আমরা যে অনুশীলন করেছি যেগুলোতে প্রতিটি হিসাবের জন্য আলাদা আলাদা ফর্মুলা বসিয়ে, মানে প্রত্যেকটি হিসাবের জন্য আলাদা আলাদা ফর্মুলাগুলো ব্যবহার করছি। আজকে আমরা একটি মজার টুল ব্যবহার শিখব, যেটি ব্যবহার করে এই মুহূর্তে গাণিতিক সমাধান করার কাজগুলো করে ফেলা যায়। এই টুলটির নাম ফিল হ্যান্ডেল। ওকে, তাহলে আমরা এই ফিল হ্যান্ডেলটা কিন্তু একটু দেখব। ওকে, এখন দেখো এখানে কি আছে, ডি আছে, এখানে আছে অ্যাটেন্ডেন্স মানে ডে, যে এখানে আছে দেখো 104, 107, 108। দেন এইখানে ই একটা আছে, আরেকটা আছে কি এফ, ই একটা কলাম, এফ একটা কলাম আছে। তো এইখানে দেখো আছে যে যখন আমরা এইটা একটা মাঝ বরাবর আমাদের মানে মাউসের কার্সরটাকে আনবো, তখন এখানে কি প্লাস তৈরি হবে। এই প্লাসটাই যখন হবে তখন এটা হবে ফিল হ্যান্ডেল। তো এটা তো আমি আসলে মানে পড়ার মতো করে পড়ালাম, বাট যখন আমরা একটু প্র্যাকটিক্যাল দেখব তখন কিন্তু সবাই কিন্তু পারবো। ওকে, তাহলে এখানে একটু দেখো কি আছে, একটি সেলের নিচের ডান কোণায় মাউসটি নিয়ে গেলে কোণায় একটি যোগ চিহ্নের মতো দেখা যায়। তার মানে কোণায় কি দেখা যাবে, একটি যোগ চিহ্নের মতো দেখা যাবে। এটির নামই ফিল হ্যান্ডেল। তাহলে এটার নাম হবে কি ফিল হ্যান্ডেল। একটি সেলে একটি ফর্মুলা দিলে সেই ফর্মুলাটি যদি নিচের সেলগুলোর জন্য প্রযোজ্য হয়, তাহলে ফর্মুলার যে সেলে দেওয়া আছে ওই সেলটির কোণায় কার্সর রেখে ক্লিক করে নিচের দিকে যত দূর নামতে থাকবো তত দূর এই ফর্মুলাটি সমাধান করে দিবে। তার মানে আমরা দেখো আমরা যদি মানে মাল্টিপ্লিকেশন বা আমরা যদি যোগ বিয়োগ গুণ ভাগ মানে যাই করি না কেন, আমরা যদি ফিল হ্যান্ডেলের মাধ্যমে সমস্তগুলোকে সিলেক্ট যদি করতে পারি তাহলে কিন্তু মানে সবগুলো কাজই কিন্তু করে কিন্তু দিবে। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। যে এখানে আছে যে ধরি আমরা প্রতিটি শিক্ষার্থীর ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর উপস্থিতিকে গুণ করব। আমরা যে রোতে স্টুডেন্ট 1 আছে এর সর্বডানের কলামে ফর্মুলা বসাবো এবং ইন্টার চাপবো। ওকে, আচ্ছা, এখন একটু দেখো যে এইখানে যে কাজটা করা হয়েছে আমরা ওই যে গত ক্লাসে দেখছিলাম বা গত সেশনে দেখছিলাম যে এই যে ইকুয়াল বি ইন্টু D2 আমরা এই কাজটা কিন্তু করব। দেন এইখানে আমাদের যে কাজটা করতে হবে, আমরা যখন এই কোণায় কার্সরটা আনবো তখন আমাদের এইখানে প্লাস অপশনটা আসবে। এই কোণায় যখন আনবো এই প্লাস অপশনটা আসবে, তখন আমরা যদি নিচের দিকে সিলেক্ট করি তাহলে কিন্তু সবগুলো কিন্তু গুণ কিন্তু হয়ে কিন্তু যাবে। ওকে, তো আমরা একটু দেখব। তো আমরা এই কাজটি একটু দেখে আমরা এখন একটু কম্পিউটারের এক্সেলতে চলে যাচ্ছি। তো এইটা কিন্তু তোমরা গতকাল কিন্তু দেখছো, হ্যাঁ, গত ক্লাসে বা গত সেশনে কিন্তু দেখেছো। এখন দেখো স্টুডেন্ট 1 এটাটা কি আছে, অ্যাটেন্ডেন্স আছে। আর স্টুডেন্ট মানে এটা হলো ক্লাস 6-এর ক্ষেত্রে। আবার ক্লাস 7-এর ক্ষেত্রে কি আছে, স্টুডেন্ট 1-এর কি আছে, অ্যাটেন্ডেন্স আছে। তো আমরা চাচ্ছি যে আসলে তারা মোট কত দিন গেছে, মানে ওইখান তো গুণ করছে, আমরা একটু যোগ করব যে এখানে তারা আসলে মোট কত দিন গেছে। তাহলে আমরা একটা থেকে এরকম 10টা স্টুডেন্টের মোটটাকে আমরা কি করতে পারবো, হিসাব করতে পারবো। তাহলে একটু দেখি। তাহলে এই স্টুডেন্ট স্টুডেন্ট 1 ক্লাস 6-এ গেছে কত দিন, 102 দিন। স্টুডেন্ট 1 ক্লাস 7-এ অ্যাটেন্ডেন্স বা উপস্থিতি ছিল কত, 104 দিন। তাহলে আমরা কি করতে পারি, এটাকে একটু যোগ করতে পারি, স্টার মানে ইকুয়াল দিব। এখন দেন আমাদের যে কাজটা করতে হবে, এটাকে সিলেক্ট করব, তারপর কি করব, এখানে আমরা কিবোর্ড থেকে প্লাস অপশনটা চাপবো, তারপর আমরা এটাকে সিলেক্ট করব, তার মানে কি ইকুয়াল B2 প্লাস D2 হয়ে গেছে। দেন আমরা ইন্টার প্রেস করব। আচ্ছা, এখন দেখো যে আসলে ফিল হ্যান্ডেলের যে কাজটা, তো আমরা কি করলাম যে এই দুইটা জিনিসে কি করছি, মানে যোগটা বের করছি, যে স্টুডেন্ট 1-এর ক্লাস 6-এর আর স্টুডেন্ট 1-এর ক্লাস 7-এ উপস্থিতি।
তো এটাকে করছি। তারপর দেন আমরা যদি সেকেন্ডটা যদি করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, আবার ইকুয়াল দিব, তারপর কি করতে হবে, এইটাকে ধরতে হবে, আবার প্লাস দিতে হবে, আবার কি করতে হবে, এটাই ধরতে হবে, দেন ইন্টার দিতে হবে। এই কাজগুলো আমাদের এক একটায় এক মানে এইভাবে করতে হচ্ছে। কিন্তু আমরা যদি চাই যে না আসলে এই কাজটা ফর্মুলায় কি থাকবে, দেন এইখানকার 10 জন স্টুডেন্ট আছে, এই 10 জন স্টুডেন্টটাই একসাথে হয়ে যাবে। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এই যে মাউসটা যখন আমরা একটু এই সাইডে আনবো, দেখো এই যে কার্সরটা একটু খেয়াল করো, এই সাইডে একটু খেয়াল করবো সবাই, হ্যাঁ। এই যে কার্সরটা আছে কি সাদা, যদি আমরা এটাকে যদি এই পাশে যদি নিয়ে আসি তাহলে কি হয়ে গেছে, কালো হয়ে গেছে, হয়েছে কি না। তাহলে কালো হওয়ার পর আমরা কি করব, এইটাকে একটু এইভাবে একটু সিলেক্ট করে দিব। ওকে, কয় পর্যন্ত আছে, 10 পর্যন্ত সিলেক্ট করে দেন আমরা একটু প্রেস করে দিব। দেখো আমাদের এইখানে কিন্তু অটোমেটিক হয়ে গেছে, মানে অটোমেটিক কিন্তু যোগ কিন্তু হয়ে গেছে। ওকে, আচ্ছা যারা যারা বুঝতে পারো না আরেকবার দেখো যে আমরা কি করব আসলে। ওকে, যে আমরা একটাকে তো যোগ তো করছি, দেন আমরা চাচ্ছি যে এই ফর্মুলাটা আমরা সবগুলোর ভিতরে কি করব, ইউজ করব। এই ফর্মুলাটা সবগুলোর ভিতরে ইউজ করব। দেন আমাদের এখানে মাউসের কার্সর আছে কি হোয়াইট কালার, দেন এটাকে আমরা যখন এই পাশটায় নিয়ে আসব, দেখো এইটা একটা হয়ে গেছে কি কালো একটা মানে রং ধারণ করছে। তো এটাকে আমরা বলবো ফিল হ্যান্ডেল। তো এটার মাধ্যমে আমরা কি করব, জাস্ট একটু সিলেক্ট করে দিব, দেন আমাদের 10 পর্যন্ত অটোমেটিক দেখো যোগ কিন্তু হয়ে কিন্তু গেছে। ওকে, তাহলে এইটাই হলো কাজ। তো আমরা যদি এখন যদি আবার যদি চাই যে না আসলে আমরা গুণ করব, সবগুলোর ক্ষেত্রে কি করব, গুণ করব। তোমাদের বইতে যেগুলো করা হয়েছে যে আমরা দেব ইকুয়াল দেওয়ার পর ধরবো এইটা, তারপর দেব কি যে গুণ, এরপর ধরবো আমরা এই যে D2টা আছে। ওকে, দেন ইন্টার দিব। দেখো এই একটা গুণ করছি, আরেকটা যদি গুণ করতে চাই তাহলে আমাদের একইভাবে কিবোর্ড টিপে টিপে ফর্মুলাগুলো ব্যবহার করতে হবে। তো আমরা চাচ্ছি যে আসলে আমরা এইভাবে ফর্মুলাগুলো ব্যবহার করব না, আমরা চাচ্ছি যে ফিল হ্যান্ডেলের মাধ্যমে খুব শর্টকাটে করে মানে করব। তার জন্য আমাদের ফিল হ্যান্ডেলটাকে এইভাবে ক্লিক করতে হবে, দেন এখান থেকে প্রেস করে ছেড়ে দিতে হবে। দেন এখানে কিন্তু সবগুলো কিন্তু গুণ কিন্তু হয়ে কিন্তু গেছে। তো আশা করি যে তোমরা এটা সবাই বুঝতে পেরেছো। তো যারা যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবে, আর যারা যারা বুঝতে পারো না তারা লাইক তো দিবাই, দেন তারা একটা করে কমেন্ট করে যাবা, ঠিক আছে, যে স্যার আমি এখানে বুঝতে পারিনি, স্যার আমাকে আরেকবার একটু বুঝিয়ে দিন। তো এই সুযোগটা কিন্তু অবশ্যই আছে, কারণ তোমার একটা কমেন্ট আমরা কিন্তু মানে সুন্দরভাবে যাচাই করব, দেন তারপর এইটার উপর আরেকটা কিন্তু ভিডিও দেব। ওকে, দেন এরপর আমরা একটু বইয়ের পরে একটু ফিরে যাই। তো এগুলো গেল আমাদের ফিল হ্যান্ডেলের কাজ, ওকে, বা ব্যবহার। তো দেখো এখন দেখো এটাকে আমরা যে কাজটা করতে পারি, এবার আমরা বুঝতে পারলাম হাজার হাজার সংখ্যার গণনা মুহূর্তে কিভাবে করে ফেলতে পারে, তাই না। আমরা নিজেরা আরও অন্যান্য ফর্মুলা বসিয়ে ফিল হ্যান্ডেলের কাজটি আরও কয়েকবার করব। শ্রেণীকক্ষের সবাই একবার করে চেষ্টা করব। স্প্রেডশিটে অনেক ফিউচার আছে যেগুলো আমাদের পড়াশোনা এবং পেশা জীবনে অনেক কাজে লাগবে। প্রতিনিয়ত নতুন নতুন প্রোগ্রাম তৈরি হচ্ছে, তাই আজকে আমরা যে অ্যাপ্লিকেশন দিয়ে শিখেছি কিছু বছর পর হয়তো সেই অ্যাপ্লিকেশনগুলো নাও থাকতে পারে। তার জন্য আমরা খুবই প্রয়োজনীয় ফিউচারগুলো জেনে নিচ্ছি, যাতে যে নতুন অ্যাপ্লিকেশন আসুক না কেন আমরা খুব দ্রুত আয়ত্ত করে নিতে পারি। আচ্ছা, এরপর আমরা দেখব যে এখন আরেকটি টুল অনুশীলন করব, এটিকে বলে শর্ট অ্যান্ড ফিল্টার। বাংলা করলে দাঁড়াবে বাছাই করা এবং সেকে ফেলা। মনে করি আমাদের খুঁজে বের করতে হবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি উপস্থিতি কার ছিল। মানে আমাদের কি করতে হবে, খুঁজে বের করতে হবে বা ছাঁকতে হবে যে ষষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি উপস্থিতি কার ছিল। তাহলে আমাদের যে কাজটি করতে হবে যে দেখো যে প্রথমে ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীর উপস্থিতি যে কলামে আছে সেই কলামটিকে সিলেক্ট করব। আমরা কি করব, আগে ফার্স্টে সিলেক্ট করব, দেন কি করতে হবে আমাদের 2 নম্বরে মেনু বারের ডান কোনায় আমরা ডান কোনায় দেখব শর্ট অ্যান্ড ফিল্টার নামের একটা অপশন, এটাই আমরা একটু ক্লিক করব। ওকে, এই যে এইখানে অ্যারো চিহ্ন দিয়ে বুঝিয়ে দিছে। এরপর আমরা যে কাজটা করব, এখানে কিছু অপশন আসবে, তার থেকে শর্ট
লার্গেস্ট টু স্মলেস্ট এ ক্লিক করব, মানে শর্ট লার্গেস্ট টু স্মলেস্ট, এমনকি বড় থেকে ছোটতে আমরা কি করব, ক্লিক করব। ওকে, 4 নাম্বার কি হবে, একটি উইন্ডো আসবে যেখানে দুটি অপশন আসবে, এক্সপ্যান্ড দ্য সেকশনস, কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সেশনস। আমরা প্রথম অপশনটিতে ক্লিক করব, দ্বিতীয়টি সিলেক্ট করলে শুধুমাত্র ওই কলামটিতে পরিবর্তন আসবে, অন্য কলাম অপরিবর্তিত থাকবে। অন্য কলাম অপরিবর্তিত থাকলে শিক্ষার্থীর নামের সাথে তার উপস্থিতির সামঞ্জস্যতা থাকবে না, এলোমেলো হয়ে যাবে। 5, ওই উইন্ডোতে ছোট করে শর্ট লেখা থাকবে, শর্টে ক্লিক করলে সবচেয়ে বেশি উপস্থিতি শিক্ষার্থীর ক্রম সবার উপরে চলে আসবে, সবচেয়ে বেশি যারা থাকবে, আর কম উপস্থিতির ক্রম নিচে চলে যাবে। আচ্ছা, আমরা আবার একটু খেয়াল করি যে যদি আমরা এই 3 নম্বর অপশনটি একটু দেখি, যে এখানে কিছু অপশন আসবে, তার থেকে কি করতে হবে, শর্ট লার্গেস্ট টু স্মলেস্টে ক্লিক করব। এটি একটি উইন্ডো আসবে যেখানে দুটি অপশন আসবে, এক্সপ্যান্ড দ্য সেশন, আর একটি হলো কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সেশন। আমরা প্রথম অপশনটিতে ক্লিক করব, দ্বিতীয়টি সিলেক্ট করলে শুধুমাত্র ওই কলামটিতে পরিবর্তন আসবে, অন্য কলাম অপরিবর্তিত থাকবে। তার মানে কি নামের যে কলামগুলো সেগুলো কিন্তু পরিবর্তন কিন্তু হবে না। অন্য কলাম অপরিবর্তিত থাকলে শিক্ষার্থীর নামের সাথে তার উপস্থিতির সামঞ্জস্যতা থাকবে না, এলোমেলো হয়ে যাবে। 5, ওই উইন্ডোতে ছোট্ট করে শর্ট লেখা থাকবে, শর্টে ক্লিক করলেই সবচেয়ে বেশি উপস্থিতির শিক্ষার্থীর ক্রম সবার উপরে চলে আসবে, আর কম উপস্থিতির ক্রম শিক্ষার্থীর নিচে চলে যাবে। ওকে, তো তাহলে দেখো এই যে এইখানে আসলে দেখাইছে, এখানে আমরা ফিল্টারে যাব, দেন ফিল্টারে যাওয়ার পর আমাদের শর্ট লার্গেস্ট টু স্মলেস্টে ক্লিক করতে হবে, এবং দেন এইখান থেকে প্রথম অপশনটা এক্সপ্যান্ড দ্য সেকশনসে ক্লিক করতে হবে। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করি যে আমরা যেভাবে কাজগুলি একটু করতে পারি, যে ষষ্ঠ শ্রেণীরটা দিয়ে আমরা দেখব। ওকে, তাহলে ষষ্ঠ শ্রেণীর কি উপস্থিতি আছে, জাস্ট এটাকে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে ফিল্টার নামের একটা অপশন আছে, এই ফিল্টারটা আমরা যদি ক্লিক করি, এইখানে আছে শর্ট স্মলেস্ট টু লার্গেস্ট। ওকে, আর এখানে আছে শর্ট লার্গেস্ট টু স্মলেস্ট। তাহলে দেখো আমাদের কোনটা দিতে হবে, শর্ট লার্গেস্ট টু স্মলেস্ট। আমরা চাচ্ছি বড় থেকে ছোটতে যাবে, তাহলে এটাই দিতে হবে। এটাই দেওয়ার পর এখানে আছে এক্সপ্যান্ড দ্য সেশন, আরেকটা আছে কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সেশন। তাহলে আমরা এক্সপ্যান্ড দ্য সেশনের ক্লিক করব, দেন এখানে শর্টে একটু ক্লিক করে দিব। দেখো এখানে স্টুডেন্ট 4 সবচেয়ে বেশি, 400, আসলে 400 তো হওয়ার কথা না, 400টা হয়তো বা এখানে একটু বেশি হয়ে গেছে। ওকে, এরপর স্টুডেন্ট 7 কি সবচেয়ে, তারপর হলো 3 নাম্বার আছে কি স্টুডেন্ট 3, তারপর মানে এইভাবে আছে, ঠিক আছে। মানে এই যে ক্রমগুলো, এইগুলো দেখবে যে তোমার একটু ঠিক থাকবে, বাট এইখানকার যে প্রেজেন্টের যে ব্যাপারটা, এগুলো কিন্তু একটু এলোমেলো হয়ে কিন্তু যাচ্ছে। তাহলে এইভাবে আমরা যে কাজটা করতে পারি, এইটার মাধ্যমে আসলে কে কতদিন ক্লাসে উপস্থিতি হলো, কে সবচেয়ে বেশি হলো, এটা কিন্তু আমরা কিন্তু কাউন্ট কিন্তু করতে পারি। চলো আমরা যে ক্লাস 7-এরটা একটু কাউন্ট করে ফেলি, যে ক্লাস 7-এ সাপোজ আমরা এখানে, আচ্ছা আমাদের সবগুলো একটু একসাথে হয়ে গেছে, হ্যাঁ। ওকে, তাহলে আমরা এইভাবে কিন্তু একটু কিন্তু কাউন্ট কিন্তু করব। ওকে, আচ্ছা সকলে আশা করি যে বুঝতে পারছো। তো আসলে বোঝার জন্য সকলকে ধন্যবাদ। ওকে, আচ্ছা আমরা একটু বইয়ের পরে একটু ফিরে যাই। তো এইভাবে কিন্তু আমরা আসলে কি করতে পারি, যে কোন স্টুডেন্ট, এই যে এখানে দেখো যে স্টুডেন্ট 7টা চলে গেছে কত, 1 নম্বরে চলে গেছে, সে 107 দিন আসছে। স্টুডেন্ট 3 আসছে 105 দিন, স্টুডেন্ট 1 আসছে 102 দিন, স্টুডেন্ট 8 আসছে 102 দিন, স্টুডেন্ট 9 আসছে 100 দিন, স্টুডেন্ট 4 আসছে 99 দিন, স্টুডেন্ট 10 আসছে 96 দিন, স্টুডেন্ট 5 আসছে 92 দিন, স্টুডেন্ট 2 আসছে 85 দিন, স্টুডেন্ট 6 আসছে 81 দিন। তার মানে দেখো এইখানে যেভাবে আসলে চেঞ্জ হয়ে গেছে, এই যে ক্লাস 7, এই ক্লাস 7-এ কিন্তু একটা কি আসছে, ব্যাপক একটা পরিবর্তন কিন্তু চলে আসছে। তাহলে দেখো উপস্থিত অনুসারে শর্ট হওয়ার তথ্য, তার মানে আমরা কিভাবে বলতে পারি বা কোন ফর্মুলার মাধ্যমে বলতে পারি যে কে সবচেয়ে বেশি উপস্থিতি ছিল। তো আশা করি তোমরা এটা সকলে বুঝতে পারছো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী সেশনে।